নিজেকে নিজে খোঁচানো ছিল, কি চাই শরীরের উত্তাপ, সেন্সর বোর্ড কাঁচি করে দিল, যৌনতা ধুয়ে মুছে সাফ। নমস্কার, আমি রূপম, আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শেষ বাজেটে বড় চমক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লক্ষ্মীবারের লক্ষ্মী লাভ হতে চলেছে বাংলার আপামর জনতার। বেশ কয়েকদিন ধরে রাজ্য বাজেট ঘিরে এমনই কথা শোনা গিয়েছে নবান্নের পাওয়ার করিডোরে। তাতে ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে গ্রাম উন্নয়ন এবং নারী কল্যাণ সহ এক ঝাঁক নতুন প্রকল্পের ঘোষণা হতে চলেছে বলেই সূত্রের খবর। আজ থেকে রাজ্য বাজেট অধিবেশন শুরু হলো। শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা 500 থেকে বেড়ে দাঁড়িয়েছে 1000 টাকা। জনজাতি মহিলাদের জন্য ভাতা 1000 থেকে বেড়ে 1200 টাকা করা হলো। ভোটের মুখে রাজ্য বাজেটে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন ভাতা এপ্রিল থেকে কার্যকর হবে, হাতে মিলবে মে মাসে, ঘোষণা করল অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। রাজ্যের বাজেট পেশের সময় বিজেপির হই হট্টগোল। মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি। বাজেট শেষ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে। কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে। মানুষের জানবার অধিকার আছে, আমরা কি কাজ করছি, মানুষের জানবার অধিকার আছে, অর্থনৈতিক পরিস্থিতি কি আছে, আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। লজ্জা করে না? একটা বাজেট পড়তে দিতে চান না? কি কথা বলবেন? বক্তৃতা বলবেন? এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি। এটা অ্যাসেম্বলি। ঠিক আছে, আপনারা বসুন, প্লিজ বসুন। কেয়ার এন্ড অফিসার, দে শুড রিমেম্বার 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা লড়াই করে নেব। আর ক্ষমতা থাকলে বাজেটের পর তুমি বলবে, বাজেটের আগে নয়। যতক্ষণ সে স্লোগান চলবে বলবেন না, কারণ আমি চাই এগুলো মানুষের কাছে যাক। ওদের এই আচরণ বাংলার বিরুদ্ধে, বাংলা মায়ের বিরুদ্ধে মানুষ দেখুক যে কতখানি বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো এরা চায় না, অ্যান্টি বাঙালি, রাজ্য বিরোধী এদের অ্যাটিটিউড মানুষ দেখুক। বসুন বসুন বসুন, আপনাদের ইউ উইল হ্যাভ ইউর ওন টার্ন। যখন আপনারা বাজেটের যখন আলোচনা হবে, আলোচনায় নিশ্চয়ই অংশগ্রহণ করবেন, আপনাদের বক্তব্য রাখবেন। এভাবে ইন্টারাপ্ট না করাটাই বেটার আমার মনে হয়। প্লিজ প্লিজ বলুন। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রাম উন্নয়ন প্রকল্প যেমন মানরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা,
এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশন, পঞ্চদশ অর্থ কমিশন, ম্যাডাম আমি আপনাকে বলছি প্লিজ, ইত্যাদি। আমি আপনাকে বলছি প্লিজ, আপনি এই ধরনের আচরণ করবেন না। আপনি কন্টিনিউয়াস প্লিজ, আপনি একটু চুপ করে বসুন। বলুন, আপনি বলে যান। না এটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। অন্যান্য গুরুত্বপূর্ণ কারোর কথা উনি শুনবেন না, বিরোধী দলের নেতার কথা উনি শুনবেন না। আমাদের প্রাপ্য অর্থ কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক ভাবে আটকে রেখেছে, অনৈতিকভাবে আটকে রেখেছে। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফের আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। বাজেট শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের উপর ক্ষোভ উগরে দিলেন তিনি। আর যদি আপনারা মনে করেন না একতরফা বিজেপি যা বলবে সেটাই হবে, তাহলে কিন্তু আই এম সরি, আই ক্যানট ওয়েট। এতটা অপেক্ষা আমার পক্ষে করা সম্ভব নয়। আপনারা সবাই জানেন আমার ফিভার আছে, তা সত্ত্বেও আমি এতক্ষণ ঠান্ডাতে বসেছিলাম। পুরো বাজেট শুনেছি, তা সত্ত্বেও আমি বসে আছি, কারণ আপনারাই মিট করতে চেয়েছিলেন। যদি প্রেস মিডিয়া মনে করেন আপনারা আমাদের বক্তব্য শুনবেন না, আমার তাতে কোনো খেদ থাকবে না। আমি তাহলে বলবো থ্যাংক ইউ সো মাচ, সরি, আমি আর 5 মিনিট দেখব। 5 মিনিটের মধ্যে যদি আপনারা আমাদের অ্যালাউ করেন আমরা করব। বাট কেউ যদি ঘরে গিয়ে বসে থেকে জোর করে মনে করে আর কাউকে বলতে দেবো না, একতরফা বলার অধিকার একমাত্র একটি রাজনৈতিক দলে, তাহলে আমি সরি, তাহলে প্রেস মিডিয়ার এই রোলটাকেও আমরা ভালোভাবে গ্রহণ করতে পারবো না। গোর্খা নেপালিদের জন্য বাজেটে প্রতিশ্রুতি নেই, এই বাজেট দিশাহীন বাজেট, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। তামাং বোর্ড, গোর্খা বোর্ড, নানা বোর্ড হয়েছে, 1 টাকাও বাজেটে এবারে এই বিভিন্ন ধরনের আমাদের যে কমিউনিটি, তাদের যে বোর্ড রাজ্য সরকার বিভিন্ন সময় ভোটের সময় তৈরি করেছিলেন, একটাও প্রতিশ্রুতি নেই। হসপিটাল আপগ্রেডেশন, শিক্ষা দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান আপগ্রেডেশন, আধুনিক শিক্ষার কথা কোথাও নেই। আর গঙ্গাসাগরের ব্রিজ, এই ব্রিজের জন্য যে বরাদ্দ হয়েছে, এই বরাদ্দ জলের অনেক নিচে চলে যাবে। শুধুমাত্র ভোটের আগে শিলান্যাস করতে চান উনি কপিল মুনিকে ভাঙাতে চান, তাই জন্য এই মিথ্যাচার। এই বাজেট দিশাহীন বাজেট, এই বাজেটে আয় ব্যয়ের সামঞ্জস্য নেই, এই বাজেট বেকার যুবকদের সর্বনাশের বাজেট, এই বাজেট পাহাড়, সুন্দরবন, জঙ্গলমহলের উপেক্ষার বাজেট। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর বেরোনোর সময় চোর ধ্বনি দিতে থাকে বিজেপির বিধায়করা, ছিলেন সেখানে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল।
মমতা চোর এই রে স্লোগান পেছনে স্লোগান বিধানসভা স্টাফেরা স্লোগান দিচ্ছে 16 ফেব্রুয়ারি সারা দেশে গ্রামীণ বন্ধের সঙ্গে হবে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক। লোকসভা নির্বাচনের মুখে মোদী সরকারকে আরও বেকায়দায় ফেলতে মরিয়া আন্দোলনকারী কৃষকরা। তাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছে ভারতীয় শ্রমিক সংগঠনগুলিও। আন্দোলনকারীরা জানিয়েছে আগামী 16 ফেব্রুয়ারি সারা দেশে গ্রামীণ বন্ধের সঙ্গে হবে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইকও। ওই দিন কলকারখানাগুলিতে শ্রমিক কর্মচারীরা কোনো কাজ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা, এমনই সূত্রের খবর। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফেরা আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আগামী 16 ফেব্রুয়ারি লোকসভা নির্বাচন নিয়ে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার নির্বাচনকে পাখির চোখ করে এবার পুরো দমে ভোট ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 16 ফেব্রুয়ারি ভিডিও বৈঠক করবেন তিনি, যে বৈঠকে ডাকা হয়েছে সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের। সূত্রের খবর। জেলে জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করল ইডি। জেলবন্দি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ফের জিজ্ঞাসাবাদ করল ইডি। প্রেসিডেন্সি জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন, তার বয়ান রেকর্ডও করা হয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন।